ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা 705। আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো হচ্ছে এখন আজকে হচ্ছে সানডে, আর এখন আমি ওইদিকে তাকালাম, তার কারণ হচ্ছে ঘড়িতে অনেকটা টাইম হয়ে গেছে, মানে দুপুর হয়ে গেছে। দুপুর বলতে 1টা বাজতে যায়। তো আর এখনও আমার কাজ হয়নি, কারণ কালকে যে ওষুধগুলো দেখালাম আমি খাচ্ছি, তার মধ্যে একটা অ্যালার্জির ওষুধ আছে যেটা খেলে খুব ঘুম পায়। আর আমি এই দুদিন খেয়ে দেখলাম, মানে আমি উঠতেই পারি না। সকালবেলা তো একেবারেই ঘুম ভাঙে না, এই 10:30 11টা বাজে তখন আমার ঘুমটা ভাঙে। এবার ওই করে করে লেট হয়ে যাচ্ছে। এমনি আমি এত ঘুমাই, তার মধ্যে যদি ঘুমেরই ওষুধ চলে আসে তাহলে আর কীরকম হয়। তো এখন আমার কোনো কাজ হয়নি। চলো কি কি হয়েছে কি কি হয়নি আমি দেখাই তোমাদেরকে। তো এখানে অ্যাট ফার্স্ট আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ঘরের দশা দেখো খুবই খারাপ। তো এগুলো এখন গুছাবো আমি, তো চলো গুছিয়ে নিই, পরে আসছি। তো আজকে যেহেতু আমার এতটা লেট হয়ে গেছে আর এখনও কোনো কাজ হয়নি, তো আমি এখন কাজটা শেয়ার করছি না। কেন, ক্যামেরা নিয়ে এখন কাজ করতে গেলে একবার এদিকে রাখো সেদিকে রাখো, আর ক্যামেরার সামনে সামনে কাজ করো, ঠিক আছে। আর যদি মানে ক্যামেরাটা না থাকলে এদিক ওদিক সেদিক করে আমি কাজ করতে থাকি, মানে দৌড়ে দৌড়ে কাজ করি একবার। তো লেট হয়ে গেছে, তো তার জন্য কাজটা আমি শেয়ার করলাম না তোমাদের সাথে। পরে আর কি কি করি সেইগুলো শেয়ার করব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আর পরে আসছি আমি। টাটা। তো ভাবলাম রান্নাটাই একটু শেয়ার করে দিই, কিছু তো কাজ শেয়ার করতে পারছি না। তো এখানে দেখো এখন চিকেন মানে ভাজছি, তারপরে এই যে আদা রসুন বেটে রেখেছি। প্রথমে ভেবেছিলাম সব মশলা বাটবো, কিন্তু দেখছি মানে ঠান্ডায় তো হাতগুলো কীরকম হয়ে গেছে দেখো, তাই যদি থাক আদা রসুনটাই বেটে নিই। আর এখানে গুঁড়ো মশলা হচ্ছে মিক্স করে রেখে দিয়েছি, মানে সব রেডি রেখেছি। চিকেনটা শুধু হয়ে গেলে একটুখানি ভাজা, তারপর মানে এই মশলাগুলো দিয়ে দেবো। আর এখানে আলু ভেজে রেখেছি। তো করছি হচ্ছে চিকেন, তোমরা বুঝেই গেলে, কেন কি আজকে সানডে, চিকেন না করলে তো হবে না, আমার ঘরে কেউ খাবে না। এমনি মানে 1-2 দিন ছাড়া ছাড়াই হয়, তাও মানে সানডেটা মাস্ট হবেই। তো মশলাটা ঢেলেই দিই, প্রায় হয়েই গেছে। মশলাটা ঢেলে দিই। আজকে একদম শর্টকাট চিকেন করছি, বেশি মশলা ফসলা বাটিনি। মিক্সি নেই না, ওর জন্য আরও মশলা বাটতে ইচ্ছে করছে না। তো আমি বাটা মশলা ছাড়া আমি খাই না চিকেন, মানে এরকম কোনো দিনই দিইনি। তো খাবো কি, আমি এরকম গুঁড়ো মশলা দিয়ে করিই না। তো চলো দেখতে থাকো, আর কি বলবো, এখন রান্নাটা করে নিই আগে। তো দেখো এখানে চিকেনটা একটু মশলার মধ্যে ভালো করে মিক্স করে তারপরে আলু ঢেলে দিয়েছি। এবার দুটোকে নিয়ে একটু কষাবো, কেন গুঁড়ো মশলা দিয়েছি তো অতটা কষাবো না। এরপরে জল ঢেলেই দেবো। তো দেখো আমার চিকেনের কালার দেখো কেমন হয়েছে। কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। তো চলো রান্নাটা করে নিই। এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। খুন্তিটা না আমি বাথরুমে রেখে দিয়েছি, তার জন্য। তো দেখো তরকারি এখানে কমপ্লিট। তরকারি কমপ্লিট হয়ে গেল। আর এখানে দেখো সারা ঘরে আমি জল ফেলে রেখেছি, হচ্ছে এখন ঘরটা মুছবো। আমি তাড়াতাড়ি করে মুছে নিই, কেন ওরা খেতে চলে আসবে। আর এখানে শুকনো কাপড়গুলো যে জানলা থেকে নামিয়েছি ওইগুলো পরে গুছাবো, আগে আমি ঘরটা মুছে নিই। তো চলো মুছে টুছে নিই, তারপর আসছি। আর বাথরুমে কিছুটা বাসন আছে, কাপড় আছে, ওইগুলো করতে হবে। এই বাসনগুলো গুছাবো, এখন অনেক কাজ আছে, তোমাদেরকে দেখাবো আর নিজে আমি কাজ করব। তো চলো আগে সব থেকে আগে ঘরটা মুছে নিই, না হলে কেউ যদি ঘরে ঢোকে না, ব্যাস স্লিপ খেয়ে পড়ে যাবে, কোনো কথা হবে না। তো চলো আগে করে নিই। সব কাজ গুছিয়ে নিয়ে মানে তাও ঘরটার অবস্থা দেখো, মানে একটু আগে ছিল আমার বর ছিল, আমার দেওর ছিল ঘরে, তাই ঘরের এই দশা। ওরা রেডি হয়ে বেরোলো, আমি ঘর গুছিয়ে নিয়েছিলাম। তো সব কাজ গুছিয়ে নিয়ে চান টান করে, ঠান্ডা লাগছে, পুজো হয়ে গেছে। পুজোটা আমি দেখাচ্ছি একটু পরে। বসে গেলাম, তো এখানে বসে গেলাম মানে আমি জমে গেলাম। তো হচ্ছে চান টান করে নিলাম, নিয়ে এখন আমি কি করতে বসেছি সেটা দেখাই। আর এখন বাজে হচ্ছে, টাইমটা বলে দিই, 5টা বাজতে যায়। 5টা বাজতে 6 মিনিট বাকি, এরকম কিছু। তো সব কাজ শেষ করতে, চান করতে, পুজো করতে আমার 5টা বেজে গেছে। আর এখন আমি বসেছি হচ্ছে খেতে। দেখো এখানে আমি খাবার নিয়ে নিয়েছি,
চিকেন আর ভাত। ওরা সবাই খেয়ে দিয়ে চলে গেছে, শুধু আমিই বাকি ছিলাম। তো তোমরা হয়তো ভাবছো যে সানডে আছে তো আমার মেয়ে কোথায় গেছে। তো আমার মেয়ের হচ্ছে আজকে নিমন্ত্রণ। ওর ম্যাম চিলড্রেন্স ডেতে কিছু করতে পারিনি, তাই আজকে ডেকে ওদেরকে খাওয়া দাওয়া করিয়েছে। তো তাই ও দুপুর থেকে নেই, দুপুরবেলা এসেই ওকে নিয়ে গেছে, এবার কখন আসে নিয়ে আসবে। চলো আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে পুজো টুজো দেখাচ্ছি। আর তখন থেকে তার জন্যই আমি আসতে পারিনি, দুজন ঘরে ছিল। ও মানে দুজন রেডি হলে না, মানে আসলে মানে আমার ঘরে তুফান এসে যায়। যতক্ষণ না বেরোবে আমি শান্তি করে কোনো কাজ করতে পারি না। তো শ্যাম্পু করে নিয়েছি আজকে, সকালবেলা দেখেছিল হয়তো তেল তেল ছিল, তো শ্যাম্পু করে নিয়েছি। আর এখন আমি মানে ভেদিক্স আছে, আমি দেখাবো পরে, ওইটারই সব কিছু মানে প্রোডাক্ট ইউজ করছি। অয়েল হলো, শ্যাম্পু হলো, হ্যাঁ শ্যাম্পু হলো, তারপরে সিরাম হলো, এগুলো সব ইউজ করছি। তো ভালোই রেজাল্ট দেখতে পাচ্ছি, আমার মন বলছে। মানে আগে যতটা এই শীতেগুলো ফাঁকা ফাঁকা ছিল, এখন অনেকটাই ভরেছে। তো কাজ তো করছে মনে হয়, তো আমি পরে দেখাবো কি কি আছে না আছে। চলো এখন খেয়ে নিয়ে, অনেক জোরে খিদে পেয়েছে। তো এই যে দেখো পুজো আমার হয়ে গেছে, ওই নিচের প্রদীপটা নিভে গেছে। তো পুজো করে নিয়েছি, আর আমার অবস্থা দেখবে, কম্বলে ঢুকে আছি আমি। ভাত খাওয়ার পরে এত ঠান্ডা লাগছে যে আমি এই যে কম্বল নিয়ে আছি। এখন আমার মেয়ে আসেনি, তো আসুক ততক্ষণ আমি একটু কম্বলে থাকি, হেভি ঠান্ডা লাগছে। তো এখন তো আর কোনো কাজ নেই, তো চলো পরে দেখি কি করি না করি। এখন ফিলহাল আমি কম্বলে ঢুকে আছি, হেভি ঠান্ডা লাগছে। আরও এত বেলায় ভাত খেয়েছি তো একদম কাঁপানি ধরছে। ঠিক আছে চলো পরে আসছি। তো এখানে খেতে বসে গেছি আমি, আর আমার অর্ধেক খাওয়া হয়ে যায় তখনই আমি ক্যামেরা অন করি। তো দেখো আমি খেয়ে নিয়েছি, তারপর দেখাচ্ছি। ভোল্টেজ এতটা কমে গেছে না, বলার মতো নেই। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, দেখিয়ে দিলাম। আর আজকে মানে সেই বিকেল থেকে শুয়েই ছিলাম, কোনো কাজ নেই, তো কিছু করলাম না, শুয়েই ছিলাম। তো আমার মেয়ে আসলো, আবার টিভি দেখছিল, আমি ফোন দেখছিলাম, মানে ঘুমাচ্ছি ফোন দেখছি, এই করেছি 10টা অবধি পুরো। তারপরে উঠে রুটি করলাম, আর তারপরে খেয়ে নিলাম তরকারি গরম করে। তো এখানে এই যে রুটি বেঁচেই গেছে, ওটা দেখা যাবে সকালে কি করা যায়। আর আমার দেওর আজকে খায়নি, ও যদি খেত তাহলে এক্সট্রা কিছু তরকারি করতে হতো, আর না তো যা তরকারি ছিল হয়ে গেল। আর আমার মেয়ের ম্যাম পাঠিয়েছিল হচ্ছে লুচি চিকেন, ও পাঠিয়েছিল, আর ঘরেও তো আমি চিকেনই করেছি। তো হয়ে গেছে, ওই সবই মিলিয়ে আমাদের খাওয়া দাওয়া। আর আমার মেয়ে তো খেয়ে অনেকক্ষণ আগে খেয়ে ঘুমিয়ে গেছে। তো এখন আছে হচ্ছে টুকটাক কিছু কাজ আছে, তো চলো করে নিই, তারপরে ভিডিও এন্ড করতে আসছি। আজকে আর সেরকম কিছু করলাম না, সন্ধেবেলা আজকে চাও খাইনি আমি। ওই যে কম্বলে ঢুকেছি, এত ঠান্ডা লাগছে যে কম্বলেই থেকে গেছে। আমি বেরিয়ে যে চা বানিয়ে খাবো তাও আমার হচ্ছে, তো খেলামই না। তো চলো পরে আসছি, কিছু মানে বাসন মাজবো, ঘর ঝাড় দিয়ে আমার বরের বিছনা করে দেবো, ব্যাস এইটুকানি কাজ আছে, করে তারপরে ঘুমাতে গিয়ে ভিডিও এন্ড করছি। তো চলো পরে আসছি। তো টাইম দেখালাম, আর এখানে দেখো আমি এখন রান্না করছি, তোমাকে বলছি না, আরে বলছি না, এখানে করছি আমি রান্না, রাত 12টায় আমি রান্না করছি বলে। দাওয়ার ডিমটা ঢেলে দিই, তো এখানে দিয়ে দিয়েছি ডিম, ডিমটা ভাজি, এর মধ্যে আমি ভালো করে পারছি না, ছিটরে যাচ্ছে। টমেটো দিয়ে দিয়েছি, এটাকে এবার একটু ঢাকা দেবো যাতে টমেটোটা সিদ্ধ হোক। আর এখানে বার করেছি ওই যে ওবি খাবে এখন, ডিম খেয়ে খেয়ে হয় না এদের, তো এটা এখন দিতে যাচ্ছি। ধরো এখানকার অবস্থা দেখো। তো আমি কেন করছি এত রাত্রিরে রান্না হচ্ছে, আমার দেওর আগে বললো খাবে না,
এখন ফোন করে বলছে যেখানে ক্যাটারিংয়ে গেছে সেখানে হচ্ছে ভেজ খাবার, তো তার জন্য আমাকে এত রাত্রিরে রান্না করাচ্ছে। তো যাই হোক, রান্নাটা হয়ে যাক। এখন আমি কাজ করতে পারিনি, তার মধ্যে দোকানে গেছিলাম, তো ভাবলাম একেবারে সব বাজার তুলে নিয়ে চলে আসি। তো কী কী এনেছি সেগুলো দেখিয়ে দিই। যতক্ষণ ডিমটা ভাজা হচ্ছে ততক্ষণ আমার বাজারগুলো গুছানো হয়ে যাবে। চলো তোমাদেরকে দেখাই আর গুছিয়ে নিই। তো এখানে এই যে যা আমি রেশন এনেছি তুলে, তো এটা হচ্ছে পেঁয়াজ, আর মানে ওই সপ্তাহের মতো রেশন তুলি, সপ্তাহ চলার মতো। তো এত রাত্রিরে তুলে নিয়েছি, রাত্রেই নিয়ে চলে আসলাম, আর সকালবেলার ঝামেলা থাকবে না। তো এখানে ওই যে যেখানে পেঁয়াজ থাকে সেখানে আমি ভর্তি করে রাখি, তো ওগুলো এখন খালি করলাম, করে এবার সব কিছু গুছিয়ে নেব ঢেলে। তো পেঁয়াজটা তো ঢেলে নিলাম, তারপরে এখানে কি কি এনেছি সেটা দেখিয়ে দিই। তো এই যে হচ্ছে আলু, এখানে আলু নিয়ে নিয়েছি 5 কিলো, আমার 1 সপ্তাহ পুরো একদম চলে যাবে। তারপরে হচ্ছে এখানটায় তেল নিয়েছি, তার মাঝখানে ওই যে আমার টমেটো সিদ্ধ হয়ে গেছিলো, তো ডিমটা ভেজে নিলাম, মিক্স করে দিলাম ভালো করে। রান্না আমার কমপ্লিট হয়ে গেল। আর এখানে ওই যে দেখো শুকনো লঙ্কা নিয়েছি, তারপরে নিয়েছি হচ্ছে ওই যে গোটা জিরে, তারপরে ওই যে তেল, ব্যাস এইটুখানি আমার বাজার সপ্তাহে লাগে, বাদবাকি সব কিছু তো আছেই, মশলা টশলা। আর এটাতে নিয়েছি হচ্ছে বাতাসা, ওই যে বাতাসা জল ভিজিয়ে রাখবো, ঠান্ডায় তো মানুষের অনেক পেট গরম হয়, তার জন্য এবার সকালবেলা করে সবকে খাওয়াবো। তো দেখো কথা বলতে বলতে তেলটাও ঢেলেই নিলাম, তো আমার কাজ হয়ে গেল এই দিকটা। আর হচ্ছে এখনও অনেকটা কাজ বাকি, আর এখানে আলু বেঁচে গেছে, তো ওটাকে আবার প্লাস্টিকে করেই রেখে দেবো, কেন অতটা আর রাখার জায়গা নেই। তো চলো কাজ বাজ গুছিয়ে নিই, সব কিছু করে নিই, পরে আসছি ভিডিও এন্ড করতে। যা কাজ আছে ওইগুলো আগে করে নিই, অনেকটা রাত হয়ে যাচ্ছে, আবার সকালে আমার মেয়ের স্কুল, বেশি রাত করা যাবে না। তো চলো কাজ করে নিই, পরে আসছি। তো হয়ে গেল সব কাজ বাজ, ঘুমাতে যাচ্ছি এবার। তো চলো, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সবাই পাশে থেকো, ভালোবাসা দিও, সাপোর্ট করো। আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা বাই বাই। আর টাইমটা দেখো, বুঝতে পারবে না হয়তো 1:05 বাজে। তো চলো ঘুমাতে যাই, টাটা বাই বাই, গুড নাইট।